প্রত্যাশা ছিল অনেক, বিশেষ করে প্রথম টেস্টের লড়াইয়ের পর দ্বিতীয় টেস্টে আমরা একটা ভালো কিছু স্বপ্ন দেখছিলাম। কিন্তু অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলের বিপক্ষে টেস্ট জয় তো দূরের কথা, শক্ত লড়াই গড়ে তোলা কতটুকু কঠিন তা আবারও প্রমাণিত হলো। অবশেষে হার দিয়ে শেষ হলো আমাদের দ্বিতীয় টেস্ট ম্যাচ। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ আসলে কোথায় ম্যাচটা হারলো? আসুন ম্যাচের প্রধান কয়েকটি মোড় এবং আমাদের ভুলগুলো একটু বিশ্লেষণ করা যাক। বাংলাদেশের হারের প্রথম কারণ হলো প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা। টেস্ট ম্যাচের আসল ভিত্তি গড়ে ওঠে প্রথম ইনিংসে, যেখানে অন্তত 300 থেকে 350 রানের একটা ভিত দরকার ছিল। সেখানে আমাদের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। অস্ট্রেলিয়ান পেসারদের সুইং আর নিখুঁত লাইনের সামনে দায়িত্বশীল কোনো জুটি গড়ে ওঠেনি। টেস্টে বারবার একই ভুল, স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ দেওয়া কিংবা তড়িঘড়ি রান করতে গিয়ে উইকেট উপহার দেওয়া। আরও একটি বিশেষ কারণ হলো অজিদের চাপের মুখে দায়িত্বজ্ঞানহীন শট। টেস্ট ম্যাচ হলো ধৈর্যের পরীক্ষা, কিন্তু আমাদের ব্যাটারদের শট সিলেকশন দেখলে মনে হয় তারা টেস্টের মেজাজটাই ধরতে পারেনি। সেট হয়ে যাওয়ার পর বা অস্ট্রেলিয়ান বোলাররা একটু চাপ তৈরি করতেই স্টাম্পের বাইরের বলে অযথা শট খেলে কিংবা ওপরে তুলে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দেওয়া। এই ভুলগুলো আমাদের বারবার বিপদে ফেলেছে। যেখানে লিড করা বা বল ছেড়ে দেওয়া দরকার ছিল, সেখানে আমরা অজিদের উইকেট উপহার দিয়েছি। কোনো মিডল অর্ডার পার্টনারশিপ নাও, টেস্টে বড় স্কোর করতে হলে অন্তত একটি বা দুটি 100+ রানের জুটি থাকা দরকার। কিন্তু আমরা দেখেছি একজন আউট হওয়ার পরপরই তাস খেলার মতো উইকেট পড়তে থাকা। মিডল অর্ডারের দায়িত্ব ছিল এক প্রান্ত আগলে রেখে ইনিংস পুনর্গঠন করা, কিন্তু ব্যাটারদের মধ্যে সেই বোঝাপড়া এবং ক্রিজে টিকে থাকার মানসিকতা একদমই দেখা যায়নি। চতুর্থ ইনিংসে মানসিক শক্তিমত্তার অভাব। টেস্টের শেষ দিকে রান তাড়া করা বা ম্যাচ ড্র করার জন্য যে মানসিক কাঠিন্য দরকার, ব্যাটারদের মধ্যে সেটার ভীষণ অভাব ছিল। অস্ট্রেলিয়ান স্পিন আর পেসারের বৈচিত্র্যের সামনে কোনো প্রতিরোধী গড়ে তোলা সম্ভব হয়নি। রান তোলার তাড়াহুড়ো না করে শুধু উইকেট বাঁচিয়ে খেলা যে ডিফেন্সিভ মাইন্ডসেট দরকার ছিল, সেখানে আমাদের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়েছে। দিন শেষে অস্ট্রেলিয়া তাদের অভিজ্ঞতা এবং ডিসিপ্লিন ক্রিকেটের কারণেই ম্যাচটা বের করে নিয়েছে। হার থেকে শেখার অনেক কিছু আছে, তবে সেই শেখাটা মাঠে কবে প্রতিফলিত হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের এই হারের পেছনে সবচেয়ে বড় ভুল কোনটি ছিল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।